হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি অথেলোর পার্ট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই অথেলোর পার্ট 1 নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। দ্য স্টেটমেন্ট অফ অথেলো ওয়াজ কনফার্মড বাই ডেসডিমোনা। দেখো লাইনটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, ওয়াজ আছে বি ভার্ব এবং তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস। অর্থাৎ অথেলোর যে স্টেটমেন্ট বা যে বক্তব্য অথেলো সেই রাজসভাতে রেখেছিল, ডেসডিমোনা এসে কিন্তু সেটাকে কনফার্ম করলো, মানে নিশ্চিত করলো। হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট, যে কোর্টে আবির্ভূত হয়েছিল বা হাজির হয়েছিল। অ্যাপিয়ার মানে অ্যাকচুয়ালি আবির্ভূত হওয়া। অ্যান্ড অ্যাকনলেজড, এবং স্বীকার করেছিল, অর্থাৎ ডেসডিমোনা স্বীকার করেছিল দ্যাট সি ওয়াজ বাউন্ড বাই ডিউটি টু ব্রাবান্সিও ফর হার লাইফ অ্যান্ড এডুকেশন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দাগ দিয়ে রাখো। অর্থাৎ ডেসডিমোনা তার জীবন এবং শিক্ষার জন্য ব্রাবান্সিওর কাছে কিন্তু দায়বদ্ধ। বাট নাও সি হ্যাজ এ হায়ার ডিউটি টু পারফর্ম ফর হার লাভার অ্যান্ড হাজব্যান্ড অথেলো। কিন্তু এখন তার অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। সি হ্যাজ এ হায়ার ডিউটি, অনেক বড় দায়িত্ব তাকে পালন করতে হবে। কার জন্য? ফর হার লাভার, তার প্রেমিক, অ্যান্ড হাজব্যান্ড অথেলো, এবং তার স্বামী অথেলোর জন্য। কোয়াইট লাইক হার মাদার, কিছুটা তার মায়ের মতো, হ্যাড ডান ইয়ার্স এগো, যেটা তিনি অনেক বছর আগে করেছিলেন, ইন প্রিফারিং ব্রাবান্সিও অ্যাবোভ হার ফাদার, যে কিনা ব্রাবান্সিওকে পছন্দ করেছিল তার বাবাকে গুরুত্ব না দিয়ে। আনএবল টু মেনটেন হিজ প্লি, অর্থাৎ তার যে অভিযোগ সেই অভিযোগটাকে টিকিয়ে রাখতে না পেরে, মেনটেন করা মানে কি বজায় রাখা। ব্রাবান্সিও অ্যাকসেপ্টেড দ্য মুর, অ্যাকসেপ্টেড মানে কি গ্রহণ করা। অর্থাৎ ব্রাবান্সিও সেই মুরকে বা সেই আফ্রিকান মানুষটিকে গ্রহণ করে নিয়েছিল অ্যাজ হিজ সন ইন ল, তার জামাই হিসেবে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল দ্যাট উইথ অল হিজ হার্ট, সে তার সমস্ত হৃদয় দিয়ে, হি উড কিপ হার অ্যাওয়ে ফ্রম হিম, সে তাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখবে। হি ওয়াজ অলসো গ্ল্যাড, সে এটা ভেবে আরও আনন্দিত হয়েছিল দ্যাট হি হ্যাড নো আদার চাইল্ড, যে তার অন্য কোনো সন্তান নেই। ফর দিস বিহেভিয়ার অফ ডেসডিমোনা, কারণ ডেসডিমোনার এই আচরণের জন্য উড হ্যাভ মেড হিম এ টাইরান্ট, তাকে হয়তো স্বৈরাচারী করে তুলতো। টাইরান্ট মানে কি? স্বৈরাচারী বা অত্যাচারী। অ্যান্ড হ্যাং ক্লগস অন দেম ফর ডিজার্শন, এবং সে হয়তো তাদেরকে কি করত, তারা যাতে পালিয়ে যেতে না পারে বা ব্রাবান্সিওকে পরিত্যাগ করে চলে যেতে না পারে, সে হয়তো তাদের উপরে কাঠের তক্তা ঝুলিয়ে দিত। ক্লগস মানে অ্যাকচুয়ালি কাঠের তক্তা, আর হ্যাং মানে ঝোলানো। অর্থাৎ তখনকার দিনে যারা কয়েদি হতো, জেল থেকে যাতে পালিয়ে যেতে না পারে, তাদের ওই কাঠের তক্তার মধ্যে মাথাটা গলিয়ে দিয়ে এবং দুটো হাত ওই তক্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তো ব্রাবান্সিও বলছে এই যে ডেসডিমোনা তাকে ছেড়ে চলে গেল, যাতে তার অন্য সন্তান থাকলে তারা যাতে পালিয়ে যেতে না পারে, সে তাদেরকেও এই কাঠের তক্তার সাথে বেঁধে রাখত। হি ইভেন ওয়ার্নড অথেলো, এমনকি সে অথেলোকে সতর্ক করে দিল অ্যাবাউট ডেসডিমোনা সম্পর্কে। হু হ্যাড ডিসিভড হার ফাদার অ্যান্ড মাইট অলসো ডিসিভড হিম, যে কিনা তার নিজের বাবাকে ঠকাতে পারে। ডিসিভ মানে কি? প্রতারণা করা বা ঠকানো। অর্থাৎ একটা মেয়ে যে তার নিজের বাবাকে ঠকাচ্ছে, সে তার স্বামীকে ঠকাতে পারবে না, এটা কি এমন কি বড় কথা? তার স্বামীকেও সে ঠকাতে পারে। আফটার দ্য ট্রায়াল, অর্থাৎ এই বিচারের পরে, ট্রায়াল মানে কি? আদালতের যে বিচার, সেই বিচারের পরে অথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার, অথেলো তৎক্ষণাৎ সেই যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছিল। রেডিলি মানে কি? সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ। ইন সাইপ্রাস, যুদ্ধ করতে কোথায় গেল? সাইপ্রাসে গেল। অ্যালং উইথ ডেসডিমোনাকে সাথে করেই কিন্তু সে সাইপ্রাস দ্বীপে গিয়েছিল। অ্যাজ সি রিফিউজ টু স্টে উইথ হার ফাদার এনিমোর, কারণ সে তার বাবার সঙ্গে থাকতে অস্বীকার করলো। অর্থাৎ ডেসডিমোনা বলে দিল যে আমি বাবার সাথে আর থাকবো না। সি বোল্ডলি ডিক্লেয়ার্ড, সে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করলো। বোল্ডলি মানে কি? দৃঢ়তার সাথে, আর ডিক্লেয়ার মানে ঘোষণা করা। আই লাভ দ্য মুর, আমি এই নিগ্রোটিকে ভালোবেসেছি বা কালো মানুষটিকে ভালোবেসেছি, টু লিভ উইথ হিম, তার সঙ্গে থাকার জন্য। সো দ্য নিউলি ম্যারিড কাপল, সুতরাং এই নববিবাহিত দম্পতি, নিউলি ম্যারিড কাপল মানে কি? নববিবাহিত দম্পতি, সেট সেল ফর সাইপ্রাস, তারা সাইপ্রাস দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। সেট সেল মানে কি? সমুদ্রে যাত্রা করা। বাট অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, কিন্তু যেই মাত্র তারা সাইপ্রাস দ্বীপে অবতরণ করলো, দ্য নিউজ অ্যারাইভড, খবর এলো দ্যাট এ ভায়োলেন্ট টেম্পেস্ট,
যে একটি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়, ভায়োলেন্ট মানে ভয়ঙ্কর আর টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়, হ্যাড ডিসপার্সড দ্য টার্কিজ ফ্লিট। ডিসপার্সড মানে কি ছাড়খাড় করে দেওয়া, টার্কিজ ফ্লিট মানে তুর্কিদের যে রণতরী, তারা সেই সমস্ত নৌবহর নিয়ে আক্রমণ করতে এসেছিল সব ছাড়খাড় করে দিয়েছে। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দাস সিকিউর, এবং এইভাবে ওই সাইপ্রাস দ্বীপটা কিন্তু নিরাপদ হয়ে গিয়েছিল। বাট দ্য ওয়ার, কিন্তু যে যুদ্ধটা, হুইচ অথেলো ওয়াজ টু সাফার, যে যুদ্ধটা অথেলোকে এখন ভোগাবে, সাফার মানে কি ভোগা, কষ্ট ভোগ করা, ওয়াজ নাও বিগিনিং, সেটা তো এবার এখন শুরু হচ্ছে। অ্যান্ড দ্য এনিমিজ, এবং যে শত্রুরা, হুইচ ম্যালাই স্টার আপ এগেনস্ট ডেসডিমোনা, যেটা ডেসডিমোনার বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করেছে। ম্যালাইস মানে কি বিদ্বেষ, আর স্টার আপ মানে উত্তেজিত করা বা জেগে ওঠা। অর্থাৎ ডেসডিমোনার বিরুদ্ধে অথেলোর মনের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি হয়েছে, প্রুভড ইন দেয়ার নেচার মোর ডেডলি, সেটা কিন্তু প্রকৃতিগতভাবে অনেক বেশি মারাত্মক ছিল দ্যান স্ট্রেঞ্জার্স অ্যান্ড ইনফিডেলস, অপরিচিত ব্যক্তি এবং বিধর্মীদের থেকে। স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত ব্যক্তি আর ইনফিডেলস মানে বিধর্মী। এখানে কিন্তু একটা গ্রামার আছে, দেখো এই লাইনটা, অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, যেই মাত্র তারা সাইপ্রাস দ্বীপে অবতরণ করেছিল, বলবে যে এটাকে নেগেটিভ করতে হবে, তখন কি হবে, অ্যাজ সুন অ্যাজটা তুলে দিয়ে নোশনার বসাবে, তারপরে ডিড, আর তারপরে দে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ল্যান্ড ইন সাইপ্রাস, আর লিঙ্কার হিসেবে এখানে কিন্তু দ্যান বসাবে। অ্যামং দ্য ফ্রেন্ডস অফ অথেলো, অর্থাৎ অথেলোর বন্ধুদের মধ্যে, নো ওয়ান পসেসড হিজ কনফিডেন্স মোর দ্যান ক্যাসিও, কেউ কিন্তু ক্যাসিওর থেকে বেশি বিশ্বাস তার অর্জন করতে পারেনি। অর্থাৎ অথেলোর সব থেকে বিশ্বস্ত পাত্র ছিল কে, ক্যাসিও। হি ওয়াজ এ ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার, পরীক্ষায় প্রশ্ন পড়বে, তাহলে ক্যাসিও কোথাকার মানুষ ছিল, ফ্লোরেন্টাইন অর্থাৎ ফ্লোরেন্সের মানুষ ছিল, ঠিক আছে, একজন তরুণ ফ্লোরেন্টাইন সৈনিক ছিল সে, অ্যামোরাস মানে প্রেমপূর্ণ, অ্যান্ড অফ প্লিজিং নেচার, এবং অত্যন্ত মনোরম স্বভাবের ছিল, তার চরিত্রটাই ছিল অত্যন্ত মনোরম, হুইচ অ্যাট্রাক্টেড দ্য ওমেন, যেটা কিনা মেয়েদের মনকে আকৃষ্ট করত। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলোকুয়েন্ট, সে ছিল অত্যন্ত সুদর্শন, হ্যান্ডসাম মানে কি সুদর্শন, অ্যান্ড এলোকুয়েন্ট মানে বাকপটু, সে খুব সুন্দর কথা বলতে পারে। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্স ইয়ার্স, যে কোনো বয়স্ক বিবাহিত পুরুষ, ম্যারিড ম্যান অফ অ্যাডভান্সড ইয়ার্স, অ্যাডভান্সড ইয়ার্স মানে বলতে চাইছে বয়স্ক, ঠিক আছে, যে কোনো বয়স্ক বিবাহিত পুরুষ, হ্যাভিং এ ইয়ং বিউটিফুল ওয়াইফ, যার একটি যুবতী সুন্দরী স্ত্রী রয়েছে, উড বি মাচ অ্যালার্মড, তাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, অফ সাচ এ পারসন, এইরকম ব্যক্তির থেকে, এক্সেপ্ট অথেলো, কিন্তু অথেলো ছাড়া। অথেলো কিন্তু কখনো ক্যাসিওকে সাসপেক্ট করেনি। হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, যে কিন্তু হিংসা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল, জেলাসি মানে কি হিংসা বা ঈর্ষা, সম্পূর্ণ ঈর্ষা মুক্ত ছিল। অ্যাজ হি ওয়াজ নোবেল, যেহেতু সে ছিল অত্যন্ত মহৎ, অ্যান্ড ইনক্যাপাবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল, এবং তাকে বিধর্মী হিসেবে সন্দেহ করতে সে কিন্তু একেবারেই অপারগ ছিল, ঠিক আছে, ইনফিডেল মানে বিধর্মী বা বিশ্বাসঘাতক আমরা বলতে পারি, আর সাসপেক্ট মানে কি সন্দেহ করা, তা আর ইনক্যাপাবল মানে কি অক্ষম। অর্থাৎ অথেলো কিন্তু ক্যাসিওকে কখনোই বিশ্বাসঘাতক বলে সন্দেহ করেনি। হি হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনা, অর্থাৎ ডেসডিমোনার সাথে ভালোবাসার কাজে সে কিন্তু মাইকেল ক্যাসিওকে ব্যবহার করেছিল। ফর অথেলো ফিয়ার দ্যাট, কারণ অথেলোর ভয় ছিল যে, ফিয়ার মানে কি ভয় থাকা, অথেলোর ভয় ছিল যে, হি হ্যাড ল্যাকড দ্য অ্যামোরাস কোয়ালিটিস অফ ক্যাসিও, অর্থাৎ ক্যাসিওর প্রেমপূর্ণ গুণগুলো কিন্তু তার মধ্যে অভাব রয়েছে, ল্যাক মানে কি অভাব থাকা, দ্যাট উড প্লিজ লেডিজ, যে গুণগুলি একটি মহিলাকে কিন্তু খুশি দেয় বা খুশি করে, সেগুলো অথেলো মনে করতো তার মধ্যে নেই। অ্যান্ড সো উড অফেন ডিপুট ক্যাসিও, তাই সে প্রায় ওই ক্যাসিওকে নিযুক্ত করত, ডিপুট মানে কি কাজে নিয়োজিত করা, টু কোর্ট ফর হিম, তার জন্য প্রেম নিবেদন করার জন্য, কোর্ট মানে এখানে কি প্রেম নিবেদন করা। সাচ ইনোসেন্ট সিম্পলিসিটি, এই যে নিষ্পাপ সরলতা,
ইনোসেন্ট মানে নির্দোষ বা নিষ্পাপ, আর সিম্পলিসিটি মানে সরলতা। বিইং র্যাদার অ্যান অনার, এটা ছিল বরং একটা সম্মানের, র্যাদার মানে বরং, আর অনার মানে সম্মান। দেন এ ব্লেমিস, একটি ত্রুটির থেকে, ব্লেমিস মানে কি খুঁত বা ত্রুটি, অব দ্য ক্যারেক্টার অব দ্য ভ্যালিয়েন্ট মুর, অর্থাৎ এই সাহসী মুরের চরিত্রের একটি ত্রুটির থেকে এটা তার একটা সম্মানের বিষয় হয়েছিল। ইট ওয়াজ দেয়ারফর নো ওয়ান্ডার, সুতরাং এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। দেয়ারফর মানে কি অতএব, নো ওয়ান্ডার আশ্চর্য হওয়ার কিছু নেই, ইফ নেক্সট টু অথেলো, যদি অথেলোর পরে দ্য জেন্টল ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড, মানে শান্ত ডেসডিমোনা যদি কাউকে ভালোবেসে থাকে এবং বিশ্বাস করে থাকে, ট্রাস্টেড মানে কি বিশ্বাস করা, ক্যাসিও, সেটা ছিল ক্যাসিও। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে অথেলোর পরে ডেসডিমোনা কাকে সবচেয়ে বিশ্বাস করত এবং ভালোবাসতো, সেটা ছিল ক্যাসিও। হেন্স অতএব, দ্য ম্যারেজ অফ দিস কাপল, এই দম্পতির বিবাহ, মেড লিটল ডিফারেন্স টু দেয়ার রিলেশনশিপ উইথ ক্যাসিও, ক্যাসিওর সঙ্গে তাদের যে সম্পর্ক, রিলেশনশিপ মানে কি সম্পর্ক, সেখানে কিন্তু কোনো পার্থক্য গড়ে তুলতে পারেনি। দেখো লিটল ডিফারেন্স, ডিফারেন্স মানে পার্থক্য, আর লিটল ডিফারেন্স মানে কি কোনো পার্থক্য গড়ে তুলতে পারেনি। এই লিটিল কথাটা কিন্তু এখানে নেগেটিভ সেন্সে ইউজ করা হয়েছে, ঠিক আছে, সামান্য অ্যাকচুয়ালি লিটিল মানে। হি ফ্রিকুয়েন্টেড দেয়ার হাউস, সে প্রায়ই তাদের বাড়িতে আসতো, ফ্রিকুয়েন্টেড মানে কি প্রায়ই। অ্যান্ড হিজ ফ্রি অ্যান্ড র্যাটলিং টক, এবং তার যে স্বাধীনভাবে কথা বলা এবং মজার মজার কথা বলা, বকবক করা, র্যাটলিং টক মানে বকবক করা, ওয়াজ এন্ডিয়ারিং টু অথেলো, সেটা অথেলোর খুবই প্রিয় ছিল। ফর হি হিমসেলফ ওয়াজ এ সিরিয়াস টেম্পার, কারণ সে নিজেই ছিল অত্যন্ত গুরুগম্ভীর মেজাজের, সিরিয়াস টেম্পার মানে কি গম্ভীর মেজাজের মানুষ ছিল কিন্তু অথেলো। অথেলো হ্যাড অফ লেট প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট, অথেলো সম্প্রতি ক্যাসিওকে উন্নীত করেছিল। অফ লেট এই কথাটির মানে হলো সম্প্রতি, এটা একটা ইডিয়াম, আর প্রমোটেড মানে কি উন্নীত করা। ক্যাসিওকে উন্নীত করেছিল কোন র্যাঙ্কে, লেফটেন্যান্ট পদে তাকে উন্নীত করেছিল। এ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, এটা ছিল অত্যন্ত বিশ্বস্ত একটি পদ, অর্থাৎ এই লেফটেন্যান্ট পদটা ছিল অত্যন্ত ট্রাস্টেড অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, এবং সেনাপতির খুব কাছের একটি পোস্ট ছিল। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, আর এই যে প্রমোশনটা বা এই যে পদোন্নতিটা, এটা কিন্তু ইয়াগোকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছিল। ইয়াগোটাকে আমাদের গল্পের ভিলেন, অ্যান এল্ডারলি নোবেলম্যান, একটি বয়স্ক অভিজাত মানুষ। হু থট, যিনি ভাবতেন, হি হ্যাড এ বেটার ক্লাইম, তার অনেক ভালো দাবি ছিল, ক্লেইম মানে অ্যাকচুয়ালি দাবি, তার অনেক ভালো দাবি ছিল দেন ক্যাসিও, ক্যাসিওর থেকে, অ্যান্ড উড অফেন স্কর্ন অ্যাট ক্যাসিও, এবং সে প্রায়ই ক্যাসিওকে তাচ্ছিল্য করত। স্কর্ন মানে কি তাচ্ছিল্য করা, ছোট করা। টু বি এ পার্সন বিফিটিং ফর দ্য কোম্পানি অফ দ্য লেডিজ, তার সে কি মনে করতো যে ক্যাসিও হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা ওই মেয়েদের সঙ্গে থাকার জন্য একদম উপযুক্ত, বিফিটিং মানে কি উপযুক্ত। অ্যান্ড নিউ লিটিল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, এবং এই যুদ্ধের কলাকৌশল সম্পর্কে সে কিছুই জানে না। আবার দেখো এখানে লিটিল কথাটি ব্যবহার করা হয়েছে, মানে সামান্য, এখানে লিটিল কিন্তু নেগেটিভ মানে কিছুই জানে না, অর্থাৎ যুদ্ধের কলাকৌশল সম্পর্কে ক্যাসিও কিছুই জানে না, কিন্তু মেয়েদের সঙ্গে থাকার জন্য সে একদম বেফিটিং মানে উপযুক্ত। ইয়াগো হেটেড ক্যাসিও, ইয়াগো ক্যাসিওকে ঘৃণা করত। হি অলসো হেটেড অথেলো ফর ফেভারিং ক্যাসিও, এবং সে অথেলোকেও ঘৃণা করে ক্যাসিওকে ফেভার করার জন্য বা ক্যাসিওকে পছন্দ করার জন্য। অ্যান্ড অলসো ফর অ্যান আনজাস্ট সাসপেশন, এবং তার একটা অযৌক্তিক সন্দেহ রয়েছে। সাসপেশন মানে কি সন্দেহ, অর্থাৎ ইয়াগোর মনের মধ্যে একটি সন্দেহ রয়েছে কি, দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া ইয়াগোস ওয়াইফ, অর্থাৎ ওই মুর লোকটা মানে অথেলো ইয়াগোর স্ত্রী এমিলিয়ার প্রতি একটি আসক্ত রয়েছে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে ইয়াগোর স্ত্রীর নাম কি, ইয়াগোর স্ত্রীর নাম হলো এমিলিয়া। ফ্রম দিস ইমাজিনারি প্রভোকেশনস, এই কাল্পনিক প্ররোচনা থেকে, ইমাজিনারি মানে কি কাল্পনিক, আর প্রভোকেশনস মানে প্ররোচনা। ইয়াগো কনসিভড এ স্কিম অফ রিভেঞ্জ, ইয়াগো একটি প্রতিশোধের পরিকল্পনা করেছিল। কনসিভ মানে অ্যাকচুয়ালি মনে মনে ভাবা, আর স্কিম অফ রিভেঞ্জ মানে প্রতিশোধের পরিকল্পনা। দ্যাট উড ইনভলভ ক্যাসিও, অথেলো অ্যান্ড ডেসডিমোনা ইন ওয়ান কমন রুইন, যেটা কিনা ক্যাসিও, অথেলো এবং ডেসডিমোনাকে একসঙ্গে ধ্বংস করে দেবে। রুইন মানে ধ্বংস করে দেওয়া। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি, ইয়াগো ছিল অত্যন্ত ধূর্ত,
ক্র্যাফটি মানে ধূর্ত। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, মানুষের মনকে কিন্তু সে অত্যন্ত গভীরভাবে পড়েছে। হি নিউ দ্যাট, সে জানতো যে অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাফ্লিকশনস, সমস্ত রকমের মানসিক কষ্টের মধ্যে, কাইন্ড মানে কিন্তু রকম বা ধরন, আর অ্যাফ্লিকশনস মানে মানসিক কষ্ট, দ্যাট টর্মেন্ট মেন, যেটা মানুষকে যন্ত্রণা দেয়, টর্মেন্ট মানে যন্ত্রণা দেওয়া, দ্য পেনস অফ জেলাসি ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল, অর্থাৎ হিংসের যে যন্ত্রণা সেটা হচ্ছে সব থেকে অসহনীয়, আনবিয়ারেবল মানে অসহনীয়, অ্যান্ড হ্যাড দ্য সোরেস্ট স্টিং, এবং এর দংশন কিন্তু সব থেকে যন্ত্রণাদায়ক, সোরেস্ট স্টিং সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, সব থেকে বেদনাদায়ক দংশন, স্টিং মানে অ্যাকচুয়ালি হুল ফোটানো। হি থট, সে ভেবেছিল, ইফ হি কুড সাকসিড ইন মেকিং অথেলো এনভিয়াস অফ ক্যাসিও, যদি সে কোনোভাবে অথেলোর মনের মধ্যে ক্যাসিওর প্রতি হিংসে ঢুকিয়ে দিতে পারে, এনভিয়াস মানে কি হিংসে বা ঈর্ষা, দেন ইট উড বি অ্যান এক্সেলেন্ট প্লট অফ রিভেঞ্জ, তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটি প্রতিশোধের প্লট হবে, প্রতিশোধের প্ল্যানিং হবে, হুইচ মাইট কালমিনেট, যার হয়তো চূড়ান্ত পরিণতি হবে, কালমিনেট মানে কি চূড়ান্ত পরিণতি, ইন দ্য ডেথ অফ ক্যাসিও অর অথেলো অর বোথ, হয়তো তার এই পরিকল্পনার চূড়ান্ত পরিণতি হতে পারে যে ক্যাসিও অথেলো অথবা দুজনেই হয়তো মারা গেল। হি কেয়ার্ড নট, তাতে তার কিচ্ছু এসে যায় না। দ্য অ্যারাইভাল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস, অর্থাৎ সাইপ্রাস দ্বীপে সেনাপতির আগমন এবং তার স্ত্রীর আগমন, জেনারেল অ্যান্ড হিজ লেডি অর্থাৎ সেনাপতি এবং তার স্ত্রী যে সাইপ্রাস দ্বীপে এসেছে, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ দ্য ডিসপারশন অফ দ্য এনিমিজ ফ্লিট, এবং তারা যখন খবরটা পেল, নিউজটাকে রিসিভ করলো, অফ দ্য ডিসপারশন, ডিসপারশন মানে কি ছারখার হয়ে যাওয়া, অফ দ্য এনিমিজ ফ্লিট, অর্থাৎ শত্রুদের যে রণতরী, সুসজ্জিত রণতরী নিয়ে তারা যে এসেছিল সব ছারখার হয়ে গিয়েছিল একটা সামুদ্রিক টেম্পেস্টে, এই খবরটা যখন তারা পেয়েছিল, ক্রিয়েটেড এ সর্ট অফ হলিডে মুড ইন দ্য আইল্যান্ড, সেই দ্বীপে কিন্তু একটা ছুটির আমেজ তৈরি করেছিল, এসওআরটি শর্ট মানেও কিন্তু রকম বা ধরন, একটা হলিডে মুড তৈরি করেছিল ওই দ্বীপের মধ্যে। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, সবাই নিযুক্ত হয়ে পড়েছিল, ইনভলভ হয়ে পড়েছিল কিসে, ফিস্টিং মানে খাওয়া দাওয়া, অ্যান্ড মেরি মেকিং এবং আমোদ প্রমোদে। ক্যাসিও হ্যাড দ্য ডাইরেকশন অফ দ্য গার্ড, ক্যাসিওকে কিন্তু পাহারা দেওয়ার নির্দেশ ছিল, দ্যাট নাইট ওই দিন রাত্রিবেলাতে, ডাইরেকশন মানে কি নির্দেশ দেওয়া, ঠিক আছে, কিসের নির্দেশ দেওয়া হয়েছিল ক্যাসিওকে, গার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ওই দিন রাত্রিবেলায়, উইথ এ চার্জ ফ্রম অথেলো, আর এই দায়িত্বটা তাকে কে দিয়েছে, অথেলো দিয়েছে, টু রিস্ট্রেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, যাতে করে কোনো সৈন্য অতিরিক্ত মদ্যপান না করে, এটার থেকে তাদেরকে প্রতিহত করতে হবে, রিস্ট্রেন মানে কি বাধা দেওয়া বা প্রতিহত করা। অন দ্যাট নাইট, ওই রাত্রিতেই ইয়াগো বিগেন হিজ ডিপ লেট প্ল্যান অফ মিসচিফ, ইয়াগো কিন্তু তার সেই গভীর ষড়যন্ত্র ভরা মতলবটা শুরু করেছিল। ডিপ লেট মানে কি শয়তানি ভরা। আন্ডার দ্য গাইজ অফ লয়্যালটি অ্যান্ড লাভ, লয়্যালটি মানে কি বিশ্বস্ততা, আর গাইজ মানে কি ছদ্মবেশ, অর্থাৎ বিশ্বস্ততা এবং ভালোবাসার আড়ালে, টু দ্য জেনারেল অর্থাৎ সেনাপতিকে সে কত যেন বিশ্বাস করে এবং কত তাকে ভালোবাসে, এর আড়ালে কিন্তু হি লুরড ক্যাসিও টু হ্যাভ এ ড্রিঙ্ক, সে ক্যাসিওকে প্রলুব্ধ করলো, লুরড মানে কি প্রলুব্ধ করা, অর্থাৎ ক্যাসিওকে প্রলুব্ধ করলো একটু মদ্যপান করার জন্য, হুইচ ওয়াজ এ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড, যেটা কিন্তু অন ডিউটি একটা অফিসারের কাছে প্রচণ্ড বড় একটা ভুল, ফল্ট মানে কি অপরাধ বা ভুল। অলদো ক্যাসিও রেসিস্টেড ইনিশিয়ালি, যদিও প্রাথমিকভাবে, ইনিশিয়ালি মানে কি প্রথম ক্যাসিও নিজেকে সংযত করতে পেরেছিল, রেসিস্ট মানে প্রতিরোধ করা বা সংযত করা, ইয়েট হি সুন ফেল ইনটু দ্য জাইল অফ ইয়াগো, তবুও, ইয়েট মানে কি তবুও বা তথাপি, হি সুন ফেল খুব শীঘ্রই সে পড়েছিল, ইন দ্য জাইল অফ ইয়াগো, ইয়াগোর চাতুরির মধ্যে, জাইল মানে কি ছলনা, অর্থাৎ ইয়াগোর ছলনাতে বা ইয়াগোর ফাঁদে খুব শীঘ্রই সে পা দিয়ে দিয়েছে। হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস, অর্থাৎ গ্লাসের পর গ্লাস সে মদ খেয়েই চলেছে, সোয়ালো মানে কি গলাধকরণ করা, গেলা, অ্যান্ড বিকাম ড্রাঙ্ক এবং সে মাতাল হয়ে গিয়েছে। প্রোভোকড বাই ইয়াগো, ইয়াগোর প্ররোচনাতে হি প্রেজ দ্য জেন্টাল লেডি ডেসডিমোনা, অর্থাৎ শান্ত ডেসডিমোনার সে প্রশংসা করতে শুরু করলো। হি ইভেন টোল্ড ইয়াগো, এমনকি সে ইয়াগোকে বলেছিল, সি ইজ এ মোস্ট এক্সকুইজাইট লেডি, সে ছিল খুব নিখুঁত একজন মহিলা, এক্সকুইজাইট মানে কি নিখুঁত সুন্দরী,
একজন মহিলা ছিল ডেসডিমোনা। অ্যাট দ্য এন্ড, পরিশেষে, হি গট ইনভলভড ইন এ স্কাফল, সে একটি মারামারিতে, স্কাফল মানে কি মারামারিতে সে ইনভলভ হয়ে পড়েছিল, মানে যুক্ত হয়ে পড়েছিল। মন্ট্যানো এ ওর্দি অফিসার, একটি সুযোগ্য আধিকারিক, ওর্দি মানে কি সুযোগ্য, আর অফিসার মানে আধিকারিক, সেই অফিসারের নাম ছিল মন্ট্যানো, পরীক্ষায় প্রশ্ন পড়বে কিন্তু, এর সঙ্গে ক্যাসিও মারামারিতে জড়িয়ে পড়েছিল। হু ইন্টারফেয়ার টু পেসিফাই দ্য ডিসপুট, যে কিনা নাক গলিয়েছিল, ইন্টারফেয়ার করা মানে কি অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা বা নাক গলানো, টু পেসিফাই দ্য ডিসপুট, পেসিফাই মানে শান্ত করা বা থামানো, এই যে ঝগড়া বা বিবাদটা এটাকে থামানোর জন্য মন্টানো কিন্তু নাক গলিয়েছিল। ওয়াজ ওন্ডেড ইন দ্য স্কাপল, সে এই মারামারিতে আহত হয়ে পড়ে। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, এই পরিস্থিতির সুযোগ নিয়ে, অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন মানে পরিস্থিতির সুযোগ নিয়ে, ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম কজিং দ্য ক্যাসেল বেল, ইয়াগো কি করলো, দুর্গের যে ঘন্টাটা ছিল, ক্যাসেল বেল মানে দুর্গের ঘন্টা, সেটাকে বাজিয়ে দিল। টু বি রাং, সেটা বাজে কখন, অ্যাজ ইফ এ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন, যেন একটি ভয়ঙ্কর বিদ্রোহ দেখা দিয়েছে বা শুরু হয়েছে। মিউটিনি মানে কি বিদ্রোহ, আর সেট ইন মানে শুরু হওয়া। দ্য বেল অ্যাওকেন্ড অথেলো, এই ঘন্টার আওয়াজে অথেলো কিন্তু জেগে উঠেছে। হু ড্রেসড ইন হেস্ট, যে তাড়াহুড়ো করে পোশাকটা পরে নিয়েছে, হেস্ট মানে কি তাড়াহুড়ো করা, অ্যান্ড কেম ডাউন টু দ্য সিন অফ অ্যাকশন, এবং সে ওই ঘটনাস্থলে নেমে এসেছিল। সিন অফ অ্যাকশন মানে কি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই ঘটনাস্থলে সে নেমে এসেছিল। অ্যান্ড আস্কড ক্যাসিও অফ দ্য কজ, এবং সে ক্যাসিওকে জিজ্ঞেস করেছিল এর কারণটা কি, কেন তুমি ঘন্টাটা বাজিয়েছো। বাই নাও ক্যাসিও হ্যাড রিগেইনড সাম র্যাশনালিটি, এই সময়টাই কিন্তু ক্যাসিও ফিরে পেয়েছিল, রিগেইনড মানে পুনরায় লাভ করেছিল, সাম র্যাশনালিটি। র্যাশনালিটি মানে কি যুক্তি তর্ক দিয়ে কোনো কিছুকে গ্রহণ করার ক্ষমতা, অর্থাৎ তার বিচার বুদ্ধি এটা কিন্তু কিছুটা ফিরে এসেছিল। বাট ওয়াজ টু অ্যাসেমড টু রিপ্লাই, কিন্তু সে এতটাই লজ্জিত ছিল যে সে উত্তর দিতে পারছিল না। এখানে কিন্তু অমিট টু পড়বে, হি ওয়াজ টু অ্যাসেমড টু রিপ্লাই। প্রথম টু তুলে দিয়ে কি করতে হবে, শো বসাতে হবে, এবং দ্বিতীয় টু তুলে দিয়ে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বসাতে হবে, এবং পাস্ট টেন্স থাকলে কুড নট বসাতে হবে। তাহলে আনসারটা কি হবে, হি ওয়াজ সো অ্যাসেমড দ্যাট হি কুড নট রিপ্লাই, অর্থাৎ সে এতটাই লজ্জিত ছিল যে সে উত্তর দিতে পারছিল না। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিল্যাক্টেন্ট, ইয়াগো এমন একটা ভান করলো, প্রিটেন্ডেড মানে কি ভান করা, টু বি রিল্যাক্টেন্ট যে সে যেন অনিচ্ছুক, রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছুক, টু টেল দ্য ট্রুথ সত্যি কথাটা সে যেন বলতে চাইছে না। অর্থাৎ দুজনের কাছে সে ভালো সাজছে, ইয়াগোর কাছেও ভালো সাজছে, আবার অথেলোর কাছেও ভালো সাজছে। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই অথেলো, এবং অথেলোই যেন তাকে বাধ্য করেছে, কম্পেলড মানে কি বাধ্য করা। গেভ হিম অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার, তাকে সেই পুরো বিষয়টার একটা বর্ণনা দিল। ইন সাচ এ ম্যানার, এমনভাবে সেই ঘটনার বর্ণনা দিল, দ্যাট ইট সিমড টু মেক ক্যাসিওস অফেন্স লেস, যেন সে ক্যাসিওর অপরাধ থেকে কম করে দেখানোর চেষ্টা করছে। অফেন্স মানে কি অপরাধ, বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা যা ঘটেছিল তার থেকে অনেক বড় করে সে ঘটনাটা দেখিয়েছে। কনসিকুয়েন্টলি, এর পরিণতিতে, কনসিকুয়েন্টলি মানে কি অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, অথেলো হু ওয়াজ এ স্ট্রিক্ট অবজারভার অফ ডিসিপ্লিন, অর্থাৎ অথেলো যে ছিল কিন্তু নিয়ম কানুনের একজন কঠোর পালক, স্ট্রিক্ট অবজারভার মানে কঠোর পালক ছিল নিয়ম কানুনের, ওয়াজ ফোর্সড টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম ক্যাসিও, অর্থাৎ ক্যাসিওর কাছ থেকে কিন্তু সেই লেফটেন্যান্ট পদটা সে ছিনিয়ে নিল। দাস, এইভাবে ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস, ইয়াগোর প্রথম পরিকল্পনা সাকসিডেড, সফল হয়েছিল। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড, সে এখন কিন্তু হীন প্রতিপন্ন করলো। আন্ডারমাইন্ড মানে কি নিকৃষ্ট করে দেওয়া বা হীন প্রতিপন্ন করা। হিজ হেটেড অ্যাডভার্সারি ক্যাসিও, তার ঘৃণ্য প্রতিপক্ষ, হেটেড মানে কি ঘৃণ্য, আর অ্যাডভার্সারি মানে কি শত্রু বলতে পারি বা প্রতিপক্ষ, ক্যাসিওকে সে এখন হীন প্রতিপন্ন করেছে। অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস হিম আউট অফ হিজ প্লেস, এবং তার নিজের পদ থেকে তাকে ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে কিন্তু ইয়াগো সক্ষম হয়েছে।